अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সরি স্যার, একটু লেট হয়ে গেছে। দেরি তো হয়েছে, আর সেটাও 7 মিনিট দেরি। ম্যানেজার তো বেরিয়ে গেছে, মজুরদের টাকা দিতে হবে। এখন টাকা কোথা থেকে আসবে? আজকে মজুরদের টাকা দেওয়া না হলে ওরা কাজ বন্ধ করে দেবে। আই এম সো সরি স্যার। ওই অ্যাকচুয়ালি আমি পেট্রোল ভরতে গিয়েছিলাম তখন, কিন্তু ম্যানেজার আজকে তাড়াতাড়ি কেন চলে গেলেন? এবারে কি হবে? চিল শালু, আমি মজা করছিলাম, এমন কিচ্ছু হয়নি। কেমন লাগলো? কিন্তু স্যার এটা কিরকম মজা? আমার তো রীতিমতো চিন্তা শুরু হয়ে গিয়েছিল। শ্রমিকদের কষ্ট করে উপার্জন করার টাকার মূল্য বুঝি আমি। আই এম সরি, এমনিতেও আমি টাকা তুলে নিয়েছি। এখন টাইমও আছে জিলিপি আর সিঙ্গারা খাবার। আর সামনে এখানে সবথেকে ফেমাস দোকান। আর আজকে সময়ও আছে আর সুযোগও। স্যার আপনি ঠিক বলেছেন, কিন্তু আমায় অফিস যেতে হবে, জরুরি কাজ আছে। আরে শালু, আপনি সিঙ্গারা জিলিপি খাবেন না বলছেন? এটা তো আমাদের দুজনেরই ফেভারিট। হয়তো আপনার বেশি প্রিয়। এক কাজ করা যাক, প্যাক করে দিতে বলুন। তাও ঠিক আছে, চলুন। মজা করতে গিয়ে আমি শালুকে কষ্ট দিলাম না তো? আরে দাদা দেখে চালাও। আরে তুমি দেখো ভালো করে কি করে গাড়ি চালাতে হয়। চল। হ্যাঁ ভুবন, পরের মিটিংটা কখন আছে বলো তো? দাদা জেলা পরিষদে 4টের সময় মিটিং আছে, আর তারপর অফিসে কয়েকজন ঠিকাদার আসবেন। চলো। কি হয়েছে শালু? আপনি টেনশনে আছেন মনে হচ্ছে। আবার কোন সমস্যা আপনাকে বিরক্ত করছে? কিছু নিয়ে চিন্তা করছি না আমি, এমনি। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে, আমি জিলিপি সিঙ্গারা কিনে আনছি। এনাকে এবার কি করে বলি? যেদিন থেকে ওরা সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে এসেছে, সেই দিন থেকে সমস্যাও আমাদের পিছু ছাড়ছে না, আর সেই দিন থেকে সব সমস্যার সমাধানের বদলে আরো বেড়েই চলেছে। আচ্ছা ভুবন, যে কাজটার ব্যাপারে বলেছিলাম সেটার কি হলো? দাদা ওই কাজটা তো আর হবে না মনে হয়। কেন? যাকে আপনি বাড়িটা বিক্রি করেছিলেন তিনি তো টাকা ভাঙতেও শুরু করেছেন। আরে তাহলে অন্য কারোর সঙ্গে কথা বলো। আমাকে মায়ের জন্য একটা নতুন বাড়ি কিনতে হবে। চেকটা রাখো, যে মুহূর্তে কোনো ভালো বাড়ি পাচ্ছ পেমেন্টটা করে দেবে। আমি প্রত্যেকদিন বাড়িতেই অশান্তি সহ্য করতে পারবো না। আচ্ছা দাদা। মাকে এরকম মন খারাপ করে থাকতে না দেখতে ইচ্ছে করে না আমার। আর ওই রঞ্জু মায়ের সব কটা কাজ ভেস্তে দিচ্ছে, আর আমরা চাইলেও মাকে কোনো হেল্প করতে পারছি না। ব্রো, আমরা হেল্প করতে পারছি না তার মানে কিন্তু এটা নয় যে আমরা ওনাকে হেল্প করতে পারি না। তাহলে তুই কি করতে চাস?
ওই রঞ্জু খুব গর্ব করে না শালু আর বুলবুলকে নিয়ে? এবারে ওর গর্ব চূর্ণ বিচূর্ণ করে দেবো। স্মার্ট, যেমন স্মার্ট আমি তেমন আমার নাতিরা। এমনিতেও রঞ্জুকে ডাউন করার জন্য একটা জবরদস্ত প্ল্যান আছে। কি প্ল্যান? আমাদেরকেও বলো। বাহ দিদা, দারুণ আইডিয়া তো। ওদের কাছে কালকের দিনটা না নতুন একটা বিপদ ডেকে আনবে। আমরা এই বাড়িকে দুটো ভাগে ভাগ করতে চাই। একদিকে এই ললিতা থাকবে আর দ্বিতীয় ভাগে থাকবে এই রঞ্জু। গুড্ডুর পরিবারে দুজন স্ত্রীর সমান অধিকার থাকবে। শালু, আপনি মজুরদের পেমেন্ট করে দিয়েছেন? শালু। হ্যাঁ স্যার, সরি, বলুন। আপনি আবার চিন্তা করছেন? না, চিন্তা করছি না। আমি কেন চিন্তা করব? আপনি কষ্টে আছেন, আবার আমার সঙ্গে শেয়ারও করছেন না। মনে হচ্ছে আমার দেওয়া উপদেশ আপনি ভুলে গেছেন। কি বলেছিলাম আমি? আনন্দ ভাগ করলে বেড়ে যায় আর দুঃখ ভাগ করলে কমে যায়। আচ্ছা বলুন, কি দুঃখ? ওয়েট 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 আমার মনে হচ্ছে রঞ্জু আন্টির সেলাই সেন্টারের কারেন্ট আবার এসে গেছে। হ্যাঁ, সেলাই সেন্টারে তো আলো চলে এসেছে, কিন্তু আমার মায়ের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেটা তো কাটতেই চাইছি না। বুঝতেই পারছি না কি করব। শালু, কি হয়েছে বলবেন? গুড্ডু মিশ্র আমার মাকে ডিভোর্স দিতে চায়, আর সেই কারণে বাড়ির পরিস্থিতি খুব খারাপ আজকে। শালু, আমি আপনাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ আপনার আর আমার কথা আগে হয়েই গেছে যে পুরনো কথা আমরা আর বলবো না। কিন্তু একটা প্রশ্ন আমার মনে আসছে, আর সবসময় এটা আসে, আপনারা ললিতা নিবাসে কি করতে গেলেন? আমি এটাই বলতে চাইছি যে আপনারা আপনাদের পুরনো বাড়ি ছেড়ে অন্য কোথাও তো যেতে পারতেন। হয়তো যেতে পারতাম, কিন্তু ওই সময় আমাদের সঙ্গে যা কিছু হয়েছে আমরা ভেবেছিলাম যে তাতে ললিতা ম্যাডাম আর লাকি ভিকির হাত রয়েছে, আর তারপরে সব দোষ আপনার উপর। আমার উপর? আমার উপর কি? শালু, আমি আপনাকে বলেছি বুলবুল আমার উপর যে অভিযোগ আনছে ওই বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর এটা আপনার মনও জানে। জানি না, সত্যি বললে তো আমার নিজের কাছেও এর কোনো প্রমাণ নেই যে আমাদের সাথে যা হয়েছে তার পিছনে আসলে কার হাত রয়েছে।